এই বিকালবেলা পরন্ত বিকালে চলে আসলাম হচ্ছে আমাদের নূরজাহান আপার বাড়িতে। নূরজাহান আপার দীর্ঘদিন ধরে একটা সমস্যা নিয়ে নূরজাহান আপা ভুগছে। আসলে পৃথিবীটা এমন নির্মম যে যেখানে মানুষ অর্থের কাছে হার মেনে যায়, চিকিৎসার অভাবে মানুষ ধুকে ধুকে মরে, সেরকম একটা প্রতিবেদন তৈরি করার জন্য আজকে আসলাম। মানুষ মানুষের জন্য। এই যে নূরজাহান আপা দীর্ঘদিন ধরে একটা অসুখ নিয়ে পড়ে আছে, কোনো চিকিৎসা ঠিক মতো করাতে পারতেছে না। নূরজাহান আপা, আপনার সমস্যাটা কি? লাইট। বর্তমান কি সমস্যা, অসুখটা কি? সমস্যা তো এই চুলকুনি আর মালার সমস্যা। চুলকানি আর কত বড় চুলকানি আর মাজার সমস্যা, মানে নড়তে পারেন না? না, পাই তো পাই নিয়ে একটু দেখা, একটু দেখাও তো কি সমস্যা। এই যে পাও, এই দেখেন কি অবস্থা, সারা শরীর ওনার চুলকানি দিয়ে, তো সারা শরীর চুলকানি দিয়ে একদম ভরা। খুব খারাপ অবস্থা। হাতের হাতে হাতে শরীরেও আছে না? সারা শরীরে, সারা শরীরে ওনার দেখেন, সারা শরীর ওনার চুলকানি দিয়ে ভরা। চিকিৎসা করান? এটার কি চিকিৎসা করানো হচ্ছে? না, এর তো কোনো চিকিৎসা করিনি আমি, হয়ও নেই, টাকা পয়সা নাই, অভাব। অভাবের জন্য না? হ্যাঁ, এই জন্যই তো আমি ভুগতেছি। এটা আছে মাজাটা, আর মাজা কি পড়ে গেছিল না? পরে জানলা ভাই, পরে জানলায় এই মাজার দরজে তোমার ব্যথা ব্যথা, হাড় খাজ গেছে যে এই কেমে কেমে রক গেছে দুর্বলায়া। এখন আর উঠতে পারেন না? না না, ওটাও সম্ভব না এখন। একটু পাওয়া বাইক রেখে এই যে সব সাইন করে লাগাবে নি, সাইন করে পিসাব পায়খানা লিখবি, তাছাড়া কোনো শক্তি নেই আমার। বুঝতে পারছি। আসলে পৃথিবীটা দেখেন কতটা নির্মম, টাকার কাছে হেরে গেছে। এই নূরজাহান আপা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, আমার পাশেই আমাদের রিলেটিভ হয়। দারিদ্রতার সাথে যুদ্ধ করছে এই পরিবারটা দীর্ঘদিন। এই যে ওনার নাতনি, ওনার বেটার বউ, আসলে শুধুমাত্র টাকার অভাবে এই বয়সে সে একদম ঘরে পড়ে গেছে, উঠতে পারে না, টেনে নিয়ে আসতে হয়। চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। সমাজের যদি কোনো বিত্তবান লোক থেকে থাকেন, তাদের প্রতি আহ্বান যে আমার নূরজাহান আপাকে চিকিৎসার জন্য আপনারা এগিয়ে আসতে পারেন। এই যে হাতগুলো দেখেন, হাতগুলো একটু কাছে নিয়ে দেখেন কি অবস্থা, সারা হাতে চুলকানি। এই যে সারা হাতে চুলকানি, পুরো বডিতে দেখি, পাটা একটু দেখি, এই দেখেন পাটা, এই দেখেন পচে যাচ্ছে একদম। আপনারা যদি সহযোগিতা করতে চান তাহলে এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওই বিকাশ নাম্বারে যোগাযোগ করে দিতে পারেন, অথবা কেউ যদি সশরীরে এসে সাহায্য করতে চান তাহলে চলে আসতে পারেন পারগোপালপুর হামিদ সরকারের বাড়ি, সাথিয়া, পাবনা। পারগোপালপুর হামিদ সরকারের বাড়ি, সাথিয়া, পাবনা। আমাদের নূরজাহান আপাকে সাহায্যের জন্য আপনারা এগিয়ে আসুন, আপনাদের কাছে অনুরোধ করা যাচ্ছে। উনি খুবই অসহায়। ওনার যে ছেলে 3টা ছেলে আছে, আসলে কেউই চলতে পারে না, সবাই সংসার, কারোই সংসার সচল না। বড় ছেলেটা ওরকম সচল না, মেজোটা, তার 3টা সন্তান এবং স্ত্রী সন্তান নিয়ে 4 জনের ফ্যামিলি। মানুষের বাড়ি কাজ করে আসলে ওরও ওইভাবে মানে নিজের সংসারও চালানো সম্ভব না। তাই যদি আপনারা আমাদের নূরজাহান আপাকে সহযোগিতা করতেন তাহলে হয়তো নূরজাহান আপা শেষ জীবনটা বেঁচে যেত। আপা, আপনি কিছু বলেন, যদি মানুষের কাছে সাহায্য চাইতে পারেন। হ্যাঁ, অবশ্যই, বলো বলো বলো, তুমি বলো, বললি শুনবি না? বলো যে আমি অসহায়, আমাকে। আমি অসহায়, একবারে আমি ঘরে পড়ে গেছি, তো আমার
সাহায্য করার মতন কোনো অস্তিত্ব নাই তো। তো আপনারা যদি একটু দয়া করে সাহায্যটা আমার করলেন না, তাহলে আমি একটু হেল্প পেলাম না। আমার আপনার চিকিৎসাটা আমার হতো। চিকিৎসাটা করলে পরে আমি একবারে ঘরে বসে গেছি, একটু লড়ির পারলি পারে তাও আমি কতটা, নিজের কাজটা করলে পারে তাও কতটা, আমি একটু লড়ির পারিনি। তা আপনারা একটু দয়া করবেন, আপনাদের পারে একটু হেল্প চাই, এই লোকটা আপনাদের প্রত্যেকে একটু আর ই করে একটু আমাকে দেখেন, সাহায্য করেন আপনারা। আগে আল্লাহ, পাশে 10 জন, আপনাদের দোয়া চাই আর দোয়া করবেন। ওকে, ওকে ভাইরা আমার, মানুষ মানুষের জন্য আপনারা যদি মানে আমার নূরজাহান আপাকে সহযোগিতা করতে চান, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে, বিকাশ নাম্বারে সহযোগিতা করতে পারেন, অথবা আপনারা সশরীরে এসে যে ঠিকানাটা দেওয়া থাকবে স্ক্রিনে, সেখানে এসে দিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে পারগোপালপুর, হামিদ সরকারের বাড়ি, সাথিয়া, পাবনা। এদিকে তাকাও। ভালো থাকো সবাই, আপনারাও ভালো থাকেন। তোমরা সবার জন্যই দোয়া ও শুভকামনা করি। আল্লাহ যেন নূরজাহান আপাকে বাদ বাকি জীবন সুস্থভাবে চলার তৌফিক দান করে, এবং মানুষ যেন আমাদের নূরজাহান আপার পাশে এগিয়ে আসে, এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।